হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকের টিউটোরিয়ালে আমরা দেখব হচ্ছে এই ড্রেসটাকে কিভাবে স্টিচিং করতে হয়। এটার অলরেডি হচ্ছে আমি কাটিং টিউটোরিয়ালটা আপলোড করে দিছি। আপনারা যদি দেখে থাকেন তাহলে গুড, আর যদি না দেখে থাকেন ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। কারণ আপনি যদি স্টিচিং টিউটোরিয়ালের আগে কাটিং টিউটোরিয়ালটা দেখেন তাহলে আপনার এই টিউটোরিয়ালটা দেখতে একটু সুবিধা হবে। তাহলে আমরা বেশি কথা না বলে ভিডিওটা স্টার্ট করি। অ্যাট ফার্স্টে হচ্ছে আমরা গলাটাকে সেলাই করে নিচ্ছি। একদম সুন্দর একটা কাপড়ের মধ্যে নিয়ে একদম গলার ভেতর দিয়ে হচ্ছে প্রথমে সেলাই করে যাচ্ছি। ওকে, তো পুরো গলাটাকে আমরা ভেতর দিয়ে সেলাই করে নিলাম। এবার বাহিরে আমরা জাস্ট হচ্ছে প্রথমে একটা 1 ইঞ্চি পরিমাণ কাপড় রেখে রাফলি একটা কাটিং করে নেব, কারণ এটাকে আমরা আবার সুন্দরভাবে কাটিং করতে হবে। ওকে, তো প্রথমে আমরা এভাবে কাটিং করে নিয়ে এবার এটাকে ফোল্ডিং করে বক্রমের উপরে দিয়ে সেলাই করে নেব। ওকে, এবার আমাদের এই বক্রমের উপরে যে বাড়তি কাপড়গুলো আছে এগুলা কাটিং করে নেব ফিনিশিং এর জন্য আর কি। এবার উপরের দিকে যদি এক্সট্রা কাপড় থাকে আমরা হচ্ছে সেগুলোও কাটিং করে নেব। গলাটা কমপ্লিটলি সেলাই করা শেষ। এবার হচ্ছে আমরা জামার সামনের অংশটা নিয়ে নিব, যে পাশে অলরেডি গোল পাত দেওয়া আছে সেই পার্টটা নিয়ে নেওয়ার পর কাঁধের মধ্যে আমরা অলরেডি দাগ দিয়ে রাখছি, এই দাগ বরাবর হচ্ছে পিন আপ করে নেব প্রথমে গলাটাকে সেলাই করার জন্য। প্রথমে কাঁধে একটা পিন আপ করে নিতেছি, আর এরপরে এই কাঁধ বরাবর গলাটাকে ধরে একদম মিডল পয়েন্টটা মিলাই নিব ড্রেসের। মিলাই নেওয়ার পর এই জায়গায় হচ্ছে আমরা আরও একটা পিন আপ করে নিচ্ছি। এবার এই পাশটা সুন্দরভাবে ধরে এ পাশ থেকে আমরা সেলাই করে আসবো, বাট বক্রমের ভেতর দিয়ে, বক্রমের উপরে না। ওকে, এবার আমরা হচ্ছে পিনগুলা খুলে নেব। এবার গলার ভিতরের এক্সট্রা যে কাপড় আছে কাপড়গুলোকে কাটিং করে নিচ্ছি আমি। 1/2 ইঞ্চির বেশি রাখার প্রয়োজন নাই। তো পুরোটা কাটিং করার পর এইদিকে একদম সেলাই পর্যন্ত আমরা হচ্ছে কেটে দিব, আর ভিতরে অনেকগুলো কাট দিব, কারণ হচ্ছে গলাটাকে উল্টানোর পর যাতে ফিনিশিংটা সুন্দর দেখা যায়। আর এই কাটটা দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখবেন যাতে যে সেলাইটা আমরা দিছি সেটা যাতে নষ্ট হয়ে না যায়। এবার আমরা ঠিক সেম ভাবে পেছনের পার্টেও হচ্ছে গলাটাকে লাগাই নেব খুব সুন্দরভাবে। এবার আমাদের নেক্সট কাজ হচ্ছে দোনোটা পার্টকে ধরে এটার শোল্ডারটাকে জয়েন্ট দেওয়া। আমরা শোল্ডারটাকে খুব সুন্দরভাবে জয়েন্ট দিয়ে নিচ্ছি আগে। ওকে, সো আমরা হচ্ছে এখন এই শোল্ডারটাকে জয়েন্ট দেওয়ার পর অবশ্যই শোল্ডারটাকে আমরা হচ্ছে এখন ওভারলক করে নিয়ে আসবো। তো গাইজ আমরা হচ্ছে শোল্ডারের মধ্যে ওভারলক করে নিয়ে আসলাম। ওভারলক করে নিয়ে আসার পর দুটো পার্টকে আমরা খুব সুন্দরভাবে আগে পিন আপ করে নিয়েছি। এখানে বডিতে, পেটে, কোমরে পিন আপ করে দুই পাশে হচ্ছে পিন আপ করে নিয়েছি। এরপরে হচ্ছে ড্রেসটার বডিটাকে আমরা মেজারমেন্ট করে নিয়েছি। আমাদের যতটুকু মেজারমেন্ট বডিতে, পেটে আর কোমরে, আর কতটুকু ফাড়া দিব সেটা মেজারমেন্ট করে নিয়েছি। এবার হচ্ছে আমরা সাইডটা সেলাই করে দিব। প্রথমে লক সেলাই দিয়ে নিলাম। এরপর প্রথম দাগ থেকে আমরা পেটের দাগ বরাবর পর্যন্ত জয়েন করব আগে। ওকে, এবার নেক্সট হচ্ছে কাপড়টাকে ঘুরাই নিয়ে একদম কোমর পর্যন্ত আসবে। এ পর্যন্ত এসে আমরা এখানে অলরেডি লক সেলাই দিব একবার, তারপর আবার কাপড়টাকে ঘুরাই নিব। ঘুরাই নেওয়ার পর ওকে,
ওকে, তার মানে আমরা অলরেডি এই পাশটা সেলাই করে নিছি, এই পাশের পিনগুলো এখন আমরা খুলে ফেলবো। এবার জামার নেক্সট পার্টটা যেহেতু একটু উল্টা পাশে পড়ছে, তো আমরা হচ্ছে এটাকে নিচ থেকে সেলাই করে আসবো। একদম নিচে লক সেলাই দিয়ে ওকে একটা সেলাই দিয়ে নিলাম। এবার পিনগুলো খুলে নিয়ে আর এক্সট্রা সুতাগুলো অবশ্যই কেটে নেব। কেটে নিয়ে উল্টা পাশ থেকে আমরা হচ্ছে এখন আরও একটা সেলাই দিয়ে দেব। ওকে, সাইডটা সেলাই করার সময় আমরা যেহেতু নিচের দিকে একটু রাউন্ড শেপ দিছি, এই জন্য আমরা হচ্ছে আগে নিচের ফোল্ডিংটাকে সেলাই করব। এই যে নিচের ফোল্ডিংটা সেলাই করার জন্য আমাদেরকে এখানে দুটো সেলাই দিতে হবে। প্রথমে 1/2 ইঞ্চি পরিমাণ কাপড়কে ধরে আমরা একটা সেলাই দেব পুরোটার মধ্যে, এতে করে রাউন্ড শেপটা অনেক সুন্দর আসবে। একটা সেলাই দিয়ে নিলাম। এবার আমরা হচ্ছে নেক্সট ফাইনাল সেলাইটা, এবার আমরা যদি এটাকে ডাবল ভাবে সেলাই করি তাহলে মানে হচ্ছে ফিনিশিংটা অনেক সুন্দর আসবে। ওকে, তার মানে এদিক থেকে এবার আমরা আরো একটা সেলাই দিয়ে দিচ্ছি। ওকে, আমরা হচ্ছে একটা সেলাই দিয়ে নিলাম। এবার একদম সোজা পার্টে গিয়ে আমরা হচ্ছে এখন আরো একটা সেলাই দেব। তার মানে আমরা হচ্ছে পুরোটা অংশ সেলাই করে নিলাম। এভাবে সেলাই করলে একদম ফিনিশিংটা খুব সুন্দর হবে আর রাউন্ডটা অনেক বেশি সুন্দর দেখাবে। ঠিক সেম ভাবে আমরা হচ্ছে অপর পাশটাকেও আগে সেলাই করে নেব। তার মানে আমরা পেছনের পার্টটাও খুব সুন্দরভাবে সেলাই করে নিছি। এবার আমরা হচ্ছে সাইডটা সেলাই করে নেব। সাইডটা সেলাই করলে এখন হচ্ছে আমরা ফিনিশিংভাবে সেলাই করতে পারবো। পাশে আমরা যেহেতু 1 ইঞ্চি পরিমাণই রাখছি, 1 ইঞ্চি পরিমাণ কাপড়কে হচ্ছে আমরা বর্ডার ভাবে ধরে তারপর হচ্ছে প্রথমে লক সেলাই দিয়ে নেব আগে। একদম উপরের দিকে আসলে যাতে কাপড়টা খুব সুন্দরভাবে ফিনিশিং ভাবে ধরা হয় সেটা একটু খেয়াল রাখবেন। ওকে, তারপর এই পাশ থেকে কাপড়টাকে বক্স করে আমরা হচ্ছে ফোল্ডিং করে নিচ্ছি আর এদিক থেকে কাপড়টাকে আবার ঘুরাই নিলাম। ওকে, আমরা সাইডটাকে কমপ্লিটলি একটা সেলাই দিয়ে নিলাম। এবার হচ্ছে এখানে ডাবল সেলাই দিয়ে নেব আমরা। আর এই সাইডটা বেশি কুচকায় নাই, একদম সোজা আছে, ওই জন্য আর আমরা এটাকে আর প্রেসার দিয়ে সেলাই করব না, একদম সোজাভাবে সেলাই করব টেনে নিয়ে। ওকে, আমরা একটা পাশ কমপ্লিটলি সেলাই করে নিলাম। এবার নেক্সট পাশটাও আমাদেরকে সেলাই করে নিতে হবে। তো সাইডটাকে আমরা খুব সুন্দরভাবে সেলাই করে নিলাম। আপনি যদি সাইডটাকে খুব ভালোভাবে সেলাই করতে পারেন এটার কিন্তু ফিনিশিং লুকটাই অন্যরকম হবে। এবার সাইডটা সেলাই করার পরে এবার দেখুন যে আমাদের নিচের অংশটা যখন আমরা একদম কমপ্লিটভাবে আয়রন দিব তখন এটার লুকটাই অন্যরকম হবে আর এটা পরলেও সুন্দর দেখাবে। এখন আমাদের নেক্সট কাজটা হচ্ছে আমাদেরকে স্লিভসটা সেলাই করে নিতে হবে। বাট স্লিভসটা সেলাই করার আগে আমরা হচ্ছে প্রথমে স্লিভসের মুখে যে ফোল্ডিংটা আছে সেটা আগে করে নেব। এটা একটু চওড়াই দিব আমরা। ওকে, এবার এখানের মুখে আরো একটা সেলাই দিয়ে দেব আমরা। এবার স্লিভসটাকে আমরা হচ্ছে ডাবল করে নিলাম। প্রথমে স্লিভসের মুখে মেজারমেন্টটা প্রথমে করে নেব, যেটা হচ্ছে 6.5।
আর স্লিভসের উপরের মেজারমেন্টটা ছিল হচ্ছে 7.5 থেকে 200টা একটু বেশি, তার মানে সেটা এখানে আসে। আর্মহোলের দাগ দিয়ে রাখছিলাম আগে থেকেই, তো আর্মহোল বরাবর সেলাই করে যাচ্ছি। সো আমরা হচ্ছে এখন স্লিভসটাকে খুব সুন্দরভাবে ওভারলক করে নিয়ে আসছি। ওভারলক করে নিয়ে আসার পর স্লিভসের মুখের বাহিরে যে কাপড়টা আছে এই কাপড়টাকে আমরা ফোল্ডিং করে আগে সেলাই করে নেব। নেক্সট আমাদের কাজ হবে স্লিভসটাকে আমরা সোজা করে নেব। আগে সোজা করে নেওয়ার পর আমরা কিন্তু জামার মধ্যে গোলপাত দিয়ে রাখছি, বাট স্লিভসের মধ্যে এখনও গোলপাত দিই নাই। তো স্লিভসের মধ্যে গোলপাত দিতে হলে অবশ্যই যে পাশটা সামনের অংশের সাথে অ্যাটাচ হবে ওই পাশে গোলপাত দিতে হবে। তো আমাদের হচ্ছে এই পাশটা সামনের অংশের সাথে অ্যাটাচ হবে, তো এখানে হচ্ছে 1/2 ইঞ্চি পরিমাণে আমি একটা গোলপাত দিয়ে দিচ্ছি। আমি ঠিক যেভাবে দিছি আপনারাও ঠিক সেমভাবে দিবেন, এর চেয়ে বেশি দেওয়ার প্রয়োজন নাই। সো এটা হচ্ছে আমার ড্রেসটা। তো ড্রেসটাকে আমি উল্টা করে রাখছি আর স্লিভসটাকে সোজা করে রাখছি। এবার স্লিভসটাকে ড্রেসের ভেতরে দিয়ে আমি হচ্ছে প্রথমে দুটো জয়েন্টকে ম্যাচ করে নিচ্ছি। দুটো জয়েন্টকে ম্যাচ করার পর আস্তে আস্তে ধরে সেলাই করব। বাট প্রথমেই হচ্ছে আমাকে মিডল পয়েন্টটা, স্লিভসের যে মিডল পয়েন্ট আছে সেই মিডল পয়েন্টটাকে প্রথমে কাঁধের সাথে ম্যাচ করতে হবে। এরপর এদিকের কাপড় এদিকে রেখেই সেলাই করতে হবে। তো আমরা হচ্ছে স্লিভসটাকে খুব সুন্দরভাবে লাগাই নিছি। এটাকে এখন ফোল্ডিং করে আমরা হচ্ছে ভালোভাবে দেখবো যে আসলে কি সব দিকে সমানভাবে সেলাই হয়েছে কিনা। আর এটা লাগানোর সময় অবশ্যই খেয়াল রাখবেন যাতে জয়েন্টটা খুব সুন্দরভাবে লাগানো হয়। ঠিক সেমভাবে আরেকটা স্লিভস লাগাই নেব। এরপর হচ্ছে আমরা ওভারলক করে নেব, গলার মধ্যে হাতের হ্যাম করে নেব। এটাকে আয়রন করার পর ফাইনাল লুকটাই ডিফারেন্ট আসবে। তো এই ধরনের ভিডিওগুলো আপনাদের কেমন লাগে? হোপফুলি ভালোই লাগে। ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। ফেসবুক পেজটাকে ফলো করে সাথে থাকবেন, ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভবিষ্যতে এই ধরনের ভিডিওগুলো দেখার জন্য গেট নোটিফিকেশন বাটনটা অন করে রাখবেন আর আপনারা অ্যাক্টিভ থাকবেন। আরও অনেক এক্সাইটিং ভিডিও আসতেছে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।